হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে বিছানায় আনার সহজ বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কারো বউকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে, নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগে সে সম্পর্কে হয়তো দেখা যাচ্ছে চাচা হতে পারে, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে চাচতো ভাই অথবা নিজের ভাই। তো তার বউকে আপনার ভালো লাগে এবং সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি হয়, বয়সে বড়, সেটি আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কের। অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাচি হয়, আপনার সমবয়সী, অথবা বয়সে আপনার বড়, অথবা আপনার বয়সে ছোট। কিন্তু তার সাথে আপনি যে মিলন করতে যাচ্ছেন, সমাবেশ করতে যাচ্ছেন, তাকে আপনি কাছে পাইতে চান, ইচ্ছা করে কাছে পাইতে, কিন্তু তাকে আপনি কোনোভাবেই আপনার আয়ত্তে নিয়ে আসতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন, মুখ পড়ে শ্বাস করে বলতেও পারতেছেন না, শুধু তার পিছে পিছে ঘুরতেছেন এবং সে যখন সামনে আসে তাকে আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন। আর আপনি এটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এই কারণেই আপনি সাহস করে বলতে পারতেছেন না যে তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা আর স্বামীকে যদি বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরে বউকে যদি বলে দেয়, বা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না গো। কিন্তু অনেকবার বলবেন বলে তার সামনে যান, সামনে যা বলতে পারেন না গো। আবার যখন সে আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্রই কাছে পাইতে ইচ্ছা করে, এরপরে আবারও আজকে বলবেনই বলবেন এমন মন মানসিকতা নিয়ে যায়, আবার বলতে পারেন না গো, মান সম্মানের ভয়ে ঘুরে চলে আসেন। তো বেশ, আবার সে যখন সামনে আসে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, যাতে সে সেইটা বুঝে, যাতে আপনাকে নিজের মুখে বলে। কিন্তু হয়তো সে বুঝতে পারতেছে, অথবা বুঝে অবুঝের মতো ভাঙ করতেছে। তো বেশ, এতদিন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করবেন। আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো, আপনার পিছিয়ে পিছিয়ে সে ঘুরবে। এতদিন আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করার পর সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। তো বেশ, কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের যে কারো বউকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন গোপনে, সে নিজে থেকে আপনার বিছানায় এসে ধরা দেবে, কীভাবে কী করলে আমি নকশাটির নিয়মকানুন সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনার টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই বেশ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, যদি কোনো কারণবশত আপনার কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনার না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। বেশ, উপরে আমি ইমো নম্বরটি দিয়ে রাখছি, তারপর আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নাম্বারটি বলে দিচ্ছি, 01753779754। এইটি আমার ইমো নাম্বার, এইটি আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর অবশ্যই বেশ, এমন মানসিকতা নিয়ে এই নকশাটি প্রয়োগ করবেন যে আমি এই নকশাটি দ্বারা কাজের ফলাফল পাবো, এমন মানসিকতা নিয়ে প্রয়োগ করবেন। আর যদি এমন মানসিকতা নিয়ে প্রয়োগ করেন যে কাজ করে রাখলাম, হলে হলো না হলে নাই, তাহলে কিন্তু সঠিক নিয়মে কাজ করলেও ফলাফল পাবেন না গো। এক কথায় এমন মানসিকতা করবেন, কাজের ফলাফল আমি পাবো এই নকশাটির দ্বারাই। এমন মানসিকতা নিয়ে নকশাটি প্রয়োগ করবেন। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে লাল কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দিচ্ছি, এই যেভাবে এখন আমি অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন, তাহলে আপনারা ফলাফল পেয়ে যাবেন কিন্তু। তো বেশ, লাল কালি কলম দিয়ে স্ক্রিনে অঙ্কন করা আছে নকশাটি, ঠিক লাল কালির কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে। অন্য কোনো কালারের কলম দিয়ে যদি আপনারা অঙ্কন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। লাল কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অবশ্যই অঙ্কন করতে হবে শরীর পাক পবিত্র রেখে, এবং পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে অথবা নাপাক জায়গায় বসে থেকে যদি নকশাটি অঙ্কন করেন, বরঞ্চে আপনার ফলাফল তো পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে কিন্তু নাপাক শরীরে এবং নাপাক জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন না। যে জায়গা পাক পবিত্র এবং শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বৃহস্পতিবার দিনে, এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন, অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না গো। আর বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন বা যে সময় আপনি নকশাটি প্রয়োগ করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা, একবারই ফ্রেশ সাদা খাতার পাতা একটি আপনি সংগ্রহ করবেন, আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর একটি দেখেন স্ক্রিনে আমি যে তাবিজটি রাখছি এরকম একটি 4 গুণা তাবিজ আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি জানা মতে যে জায়গাটি পাক পবিত্র
এমন একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি লিখবেন যাকে আপনি কাছে পাইতে চান, যার বউকে আপনার বিছানে নিয়ে আসতে চান এবং যে নারীকে আপনি বিছানে নিয়ে এসে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, তার যে নামটি সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পরে যে তাবিজটি সংগ্রহ করছেন নকশাটি ওই তাবিজের ভিতরে আপনি ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে আপনার ডাইন হাতে করে হোক আর বাম হাতে করে হোক, দুই হাতের যে কোনো এক হাতে নিয়ে ওই নকশাটি তাবিজের ভিতর রাখা অবস্থায় ওই নকশাটি এবং ওই তাবিজটি সহকারে ডাইন হাতে হোক অথবা বাম হাতে হোক, যে কোনো এক হাতে তার শরীরে কলা কৌশলে একবার খালি আপনি স্পর্শ করবেন। তাবিজটি একবার খালি তার শরীরে স্পর্শ করবেন। স্পর্শ করার পরে সঙ্গে সঙ্গে এখানে মনে মনে বলবেন অমুক আমার বিছানায় ছুটাই, অমুক থেকে তার নামটা উল্লেখ করবেন। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি যে বিছানায় রাতে ঘুমান অথবা যে বিছানায় তাকে আপনি নিয়ে আসতে যাচ্ছেন এবং যে বিছানায় তার সাথে আপনি মিলন সবস করতে যাচ্ছেন, ওই বিছানায় নিয়ে এসে আপনি বিছানার নিচে আপনি ওই তাবিজটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি শুধু দক্ষিণ দিকে মুখ করে একবার খালি বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক, অমুক থেকে তার নামটা উল্লেখ করবেন। একবার বলবেন, বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনাকে ডাকবে বিছানায় এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং তারপর থেকে যতবার আপনার ইচ্ছা হবে, যখন খুশি হবে এবং যখন ডাকবেন তখনই ছুটে আসবে। এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতে পারবে না। যতদিন ইচ্ছা আপনি তার সাথে মিলন করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। গোপনে সম্পর্ক থাকবে। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না। দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।